হ্যালো বন্ধুরা, তো আমি আজকে সকাল সকাল কী রান্না করছি সেটাই শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ মাশরুম আর সিমের বিচি, সঙ্গে আলু, পেঁয়াজ, রসুন। তো দেখতে পাচ্ছ মাশরুমগুলো কি নোংরা হয়ে আছে, দেখো এত বালি। তো এগুলো ভালো করে ফ্রেশ করে ধুতে হবে। এদের ধোয়া হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ। এখন এগুলোকে কেটে, দেখতে পাচ্ছ কী করে কাটলাম। এখন কাটা হয়ে গেছে, সেগুলো এখন সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ হলে ছেঁকে ফেলে দেবো। তোমাদেরকে দেখাচ্ছি। সঙ্গে আবার সিমের বিচি বসিয়ে দিলাম। এই যে একদিকে সিমের বিচি, আর এখন আমি আলু পেঁয়াজগুলো কাটিং করে নিই। আর মাশরুমগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখলে কাটিংও হয়ে গেছে। তো আমি কড়াই বসিয়ে দিলাম। এখন আমি ছটপট করে রান্না করে নেব রাইস। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে, আর আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবে। তো চলো, আমি কিন্তু একদম কম তেলে রান্না করব। তেলটা তো খাওয়া ঠিক নয়, তো সত্যি কথা বলতে আমরা ঘরে একটু তেলটা কমই খাই। দেখো, এতটুকু তেল দিয়ে আমি পুরোটা রান্না করবো। এখানে আমি আর কিচ্ছু না, শুধু জলের উপরে কষাতে থাকবো। জলের উপরে যখন একটু টেনে টেনে যাবে, কমিয়ে যাবে, তখন একটু একটু জল দিয়ে আমি কষিয়ে নেব। তো আমি বড় বড় করে পেঁয়াজগুলো কেটেছি, কুচি কুচি করে কাটিনি, ইচ্ছে করে বড় বড় কাটেছি। তো সেগুলো দেখো। আর এখানে নিয়ে নিয়েছি মরিচ বাটা। কাঁচামরিচ দিয়ে রান্না করতাম, কিন্তু বাটাটা ছিল বলে, ফ্রিজে ছিল বলে রান্না করে ফেলি আজকে মরিচ বাটা দিয়ে। তো মরিচ বাটা, জিরা, ধনিয়া নিয়ে নিচ্ছি। আর এখানে দিচ্ছি, দেখো এটাও আমার ভাজি হয়ে যাচ্ছে, ওটা একটু হবে, তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি। ঢাকনা দিয়ে দিয়েছি, পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে সেটা থেকে কষিয়ে নিতে পারবো, দেখতে পাচ্ছ। তো গাইস, এখন আমি এগুলোকে মাশরুমটা দিয়ে দিলাম এখানে। তো এবার একসঙ্গে সবগুলো আবার কষিয়ে নেব। পুরোটা ভিডিও দেখো। সত্যি কথা বলতে আজকে একটা বেশি কিছু রান্না করছি না, এই মাশরুম আর একটা করছি। সবটা ভিডিও দেখলে বুঝতে পারবে। এখানে দিয়ে দিলাম একটু আদা বাটা, করে নিয়ে একটু ছেঁচে করেছি, আর এই একটু রসুন। তো সঙ্গে এগুলো দিয়ে জল দিয়ে একটু মশলাটা তৈরি করে নিলাম। এখন দেখো, কড়ার মধ্যে আমি এটা একটু ফাঁকা করে রেখেছি, এখানে মশলাটা দিয়ে দেবো। আমি তেল ছাড়া রান্না করছি, তো আমি এটার সঙ্গে একসঙ্গে কষিয়ে নেব, একটু জল দিয়ে নাড়াচাড়া করে করে। এখন আমি যদি তেলের মধ্যে দিই তাহলে রান্নাটা ভালো হবে, কিন্তু সত্যি কথা বলতে তেলটা একটু কম খাওয়ার চেষ্টা করছি। তেলটা খাওয়া তো ঠিক নয়, তাই না? তো দেখতেই পাচ্ছ, এখন একসঙ্গে এগুলো একত্র করে আমি সিমের বিচিটাও দিয়ে দিলাম। তারপরে একসঙ্গে নাড়াচাড়া করে এগুলোকে কষিয়ে নেব। কাঁচামরিচ হলে ভালো হতো, কিন্তু কাঁচামরিচ ছিল, মানে বাটা ছিল বলে আমি ভাবি যে বাটা দিয়ে করে নিই। তো এই যে একটু একটু করে জল দিচ্ছি, ঠিক আছে। এখন একটু জল দিলাম, এখন একটু নাড়াচাড়া করে এটাকে ইয়ে করবো, কষিয়ে নেবো নাড়াচাড়া করে। একটু লেগে লেগে ভাব হবে, একটু জল দেবো, দিয়ে নাড়াচাড়া করে করে। সঙ্গে দেখো এখন হচ্ছে, এখানে ভাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমরা অ্যাকচুয়ালি রাইস কুকারে ভাতটা খাই। ড্যাগে আগে ভাতের হাঁড়িতে রান্না করে খেতাম। কারা ড্যাগ বলো, কারা হাঁড়ি বলো, সত্যি কথা বলতে আমরা ড্যাগই বলি। হাঁড়িটা তোমাদের জন্য বললাম, তোমরা বুঝতে পারবে কি না তার জন্য। তো এখন কড়াইতে দেখো, এটা কিন্তু আরও টানবে। টানার পরে তারপর আবার জল দিয়ে দেবো। আমার টানা হয়ে গেছে, সেটা দেখাইনি। জল দিলাম, এখন গরম মশলাটা রেডি করছি, এখন বেটে নেব। এই দেখো, বাটা হয়ে গেছে। আর এখানে নিয়েছি থানকুনি পাতা। আমার বড় বলেছে থানকুনি পাতা বাটা খাবে, তো করে নিই তাহলে বাটাটা। এই দেখতে পাচ্ছ, যারা যারা চিনো পাতাটাকে, আশা করি সবাই চিনো। এই যে রেডি, এখন পাতাটা বাটি। আর এখানে তরকারিটা নামিয়ে ফেললাম, দেখতে পাচ্ছ কীরকম হয়েছে, ঝোলও না, মাখা মাখা। আর এখানে থানকুনি পাতা বাটাও হয়ে গেছে, এই যে দেখো। তো গাইস, আজকের রেসিপি তোমাদেরকে বলে দিলাম। এখন বরকে খাবারটা দেবো।